হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি শ্রাবণী, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ওই 9টা মতো। আর আমার মাম্মা, আমি নিচ থেকে ওপরে এসে দেখলাম এই ম্যাথ খাতার রুল টানছে। ওর ম্যাথ আজকে আছে স্কুলে সাবজেক্ট, তো রুলটা আমিই টেনে দিই। তো মনে হয় খাতা চেক করে দেখেছিল, তখন দেখেছিল খাতায় রুল টানা নেই, তাই ও টেনে নিচ্ছে। আর ঘর দোয়ার অবস্থা তোমাদেরকে দেখালাম, খুব বাজে অবস্থায় পড়ে আছি, বিছানা টিছানা গোছানো হয়নি। কাল রাতের মশারি টানিয়েছিলাম, তো এগুলো সব গোছাতে হবে। আর এই যে টিফিনে দিয়ে দিয়েছি পরোটা, চিনির পরোটা আর আলু ভাজা। তো যাই হোক, এটাই আজকে টিফিন নিয়ে যাবে। কালকে টিফিন যেটা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন আমি মেয়েকে নিয়ে যাব স্নান করাতে, তারপর মেয়েকে খাইয়ে গাড়ির টাইম হয়ে যাবে, ওর গাড়ি আসার। তো চলো আমি ওকে একটু স্নান টান করিয়ে তারপর আবার দেখাচ্ছি। ভাত আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবে। হাতটা ধুয়ে নিই, ও রেডি হয়ে গেছে। হাতটা ধুয়ে নিই, বাটারটা বের করবো, বাটার দিয়ে খেয়ে যাবে আজকে। ও সোমা, বাটারটা আমি ফ্রিজ থেকে বের করে দাঁড়া। মনে আছে? ওকে না, ব্যাগটা নেই। গাড়ি সম্মুখে দিয়ে বেশি কথা বলে না মা। টাটা টাটা টাটা, দুষ্টুমি করবি না, ঝগড়া করবি না কিন্তু কারোর সাথে। টাটা। আর মাম্মাকে ছেড়ে দিয়ে চলে এলাম। এবার এসে রান্নার দিকেও লেগে পড়লাম একবারে, কারণ 10টা বেজে গেছে। আর এখানে অনেক রকমের মাছ আছে হচ্ছে রুই মাছ মানে কাতলা মাছ, পাবদা মাছ, আর আছে সিলভার কার্প। তো যা ছিল সব ভেজে নিচ্ছি। আর মাম্মার মাছ যেহেতু পাবদাটা আলাদাই করি, কিন্তু আজকে মাম্মাকে বললাম যে মাম্মা আজকে মাছটা আলাদা না করে একসাথে করে দেবো। তখন ও বললো আচ্ছা ঠিক আছে, একসাথে করে দিও। তো ওই জন্য দুটো মাছ একসাথে ভেজে একসাথেই পাতলা ঝোল করে দেবো আলু দিয়ে। তো যাই হোক, এখানে মাছটাও ভাজা হয়ে গেছে। এখানে কালো জিরা সম্বার দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এরপরে মশলাটা দিয়ে দেবো। এখানে মশলাতে আছে পেঁয়াজ আর জিরা আর টমেটো, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লোহার কড়াইতে রান্না করলে না একটু অল্প তেলেও হয়ে যায়, খুব বেশি তেল দিতে লাগে না। আর রান্নাটা না নিচ দিয়ে, সিলভারের কড়াইগুলোতে এমন কি রান্না নিচ দিয়ে লেগে যায়, লোহার কড়াইতে একটু রান্না লাগে না। এখন আমি ওই জন্য লোহার কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করি। আর কথা বলতে বলতে আমার মশলাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে একটু ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হলে আমি মাছটা দিয়ে নামিয়ে দেবো। আলুটা সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ আমি পটলটাতে হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিই। পটল পোস্ত করব। পটল পোস্ত মানে পটল পাতুরি পোস্তর মতো আর কি। আর যেহেতু নিরামিষ আমার শাশুড়ি কী দিয়ে খাবে, ওই জন্য বললাম যে দুটো পটল আছে, দুটো পটল করে দিই। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে মাছটাও হয়ে গেল। আর এরকম ঝোল থাকা অবস্থায় আমি মাছটা নামিয়ে নেব। দেখেতে খুব ভালোই লাগছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। মাছগুলো খুব টাটকা দেখে মনে হলো, খেতেও ভালো হবে। আর এখানে ভাগে ভাগে বেড়ে নিয়েছি, যেহেতু বুচি মাম্মা অনেক দেরি করে স্কুল কলেজ থেকে আসবে, ওদেরটা আলাদা আলাদাই রেখে দিয়েছি। এবার এখানে পটলের জন্য সর্ষে পোস্ত আর একটু আদা, 2 টুকরো শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এইখানে দেখো দুজন বসে আছে, আর আমি একটু আওয়াজ করলেই চলে আসে। বললাম মারবো, ভয়ে মুখ নিচু করে দিল। আবার যখন ডাকবো তখন আওয়াজ দেবে, ওই দেখো আওয়াজ দিল। এখানে বেসিনের কাজ হচ্ছে। আর বেসিনে ওরা কারেন্টের সুইচটা লাগাতে গিয়ে কারেন্ট শর্ট মেরে দিয়েছে, কারণ ওখানটা আর্থিংয়ের মতো হয়ে আছে। আর এখানে যে কারেন্টের কাজ হচ্ছে ওরা জানেই না যে কারেন্ট নেই, ওই জন্য ইনভার্টারের লাইনেই চলছিল বলে পি 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 আওয়াজ হচ্ছে। ওই জন্য আমি এসে
ফ্রিজটা অফ করে দিলাম। এবার ওরাও চলে গেল, বেসিনের কাজটা সম্পূর্ণ হয়নি, কারণ কারেন্ট এলে আবার কাজ করবে, তো কারেন্ট আসতে এখনও 10-15 মিনিট লেট হবে। ততক্ষণ আমি ঘরটা ভাবছি গুছিয়ে তারপর রান্নার ওইদিকে আবার যাব। পটলটা হলুদ নুন মাখিয়ে রেখে চলে এসেছি। পটল পাতুরিটা এখনও করা হয়নি, মানে পটল পোস্তটা এখনও করা হয়নি। ততক্ষণ আমি বিছানাটা ঘরটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। সত্যি বলতে আমার ঘর গুছিয়ে রাখতে, টিপটাপ রাখতে খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যেন তাদের নিজেদের একটা নিজের পয়সা করা একটা ঘর হয়, সুন্দর একটা। তো যাই হোক, আমারও স্বপ্ন আছে আমার যেন একটা সুন্দর বাড়ি হয়, আমি যেন একটা সুন্দর বাড়ি করতে পারি, আমার মেয়েকে দিতে পারি, সবাই যেন ওতে থাকে, আনন্দ করে আমরা সবাই ওখানে মিলেমিশে যদি ডাল ভাতও খাই তাতেও আনন্দ করে সবাই মিলে থাকবো। তবে জানি না কবে সেই স্বপ্ন পূরণ হবে, আদৌ পূরণ হবে কি হবে না। তো চেষ্টা করি সবার ভালো করার। জানি না যদি আমার অবর্তমানে কারো কোনো কিছু খারাপ হয়ে থাকে, তাই জন্য আমি সত্যি সত্যি দুঃখিত। তো বেসিনটা লাগাতে পারিনি, ওরা কারেন্টের লাগাবে, ওই জন্য আমি চলে এলাম রান্না করতে। রান্নাটা একটু সেরে নিই। এখানেও শাকটা প্রায় হয়ে এসেছে, এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এইদিকে। দেখো, তখন মাছ ভাজতে গিয়ে তেল ছিটে আমার চোখে, মুখে, হাতে, গলায় ফোস্কা পড়ে গেছে। দেখো গলায় কেমন বড় বড় ফোস্কা পড়ে গেছে। আমার না খুব গায়ে হাতে ফোস্কা পড়ে। যাই হোক, পড়লে আর কি করব, সংসার ধর্ম করতে এলে সব কিছু মেনেই নিতে হবে। তো আমার শ্বশুরমশাই বলছিলেন, যখন ফোস্কা পড়ে যায় রান্না করতে পারো না, কেন রান্না করতে যাও? তো রান্না না করলে সবাইকে খেতে দেবো কী করে? তো এবার আমি রান্না করতে চলে এলাম। পটলটাও দিয়ে দিয়েছি, বেশ কষিয়ে একটু জল দিয়ে একটু ফুটে গেলেই আমি একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। আশা করি পটলটা খেতে খারাপ হবে না, ভালোই হবে। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। বিছানাটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবার ঘর মুছবো, পুজো দিলাম, ঠাকুরকে ধূপ দেখালাম, ধূপ দেখিয়ে এবার আমি যাবো একটু খেতে। আমার খুব টায়ার্ড লাগছে। আর দেখো, মাছের তেল ভেজে তখন এই জায়গাটা ফোস্কা পড়ে গেছে, হাতেও পড়েছে, মুখের এই জায়গাটা ভাগ্যিস তেল দিয়ে দিয়েছিলাম, নারকেল তেল, ওই জন্য এই জায়গাটা পড়েনি, প্রচুর জ্বলছে জায়গাগুলো। তো চলো এখন আমি একটু খেতে চলে যাই। জয়রাম 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 জয়রাম। এখন খাওয়াটা শুরু করি। তো প্রথমে এখানে হচ্ছে খসলা শাক ভাজা, আর হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, এখানে পটল পোস্ত করেছিলাম, মাছ যেটা আছে নিরামিষ, আমিও নিরামিষ খাবো পরের বৃহস্পতিবার থেকে, আর মাছ মনে নেই, মাছটা চেখে ফেলেছি, না তো আমিও আজকের থেকে নিরামিষ খেতাম। কেন আমি যেই রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি, নাম নিয়েছি, ওর জন্য বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়ার নিয়ম দিয়েছিল উনি। তো আমি প্রথমে শাকটা দিয়ে মেখে নিই। সত্যি বলতে আমার নিরামিষ রান্না খেতে খুব একটা অসুবিধা হয় না, আর যদি ঘি গরম মশলা থাকে নিরামিষ রান্না তাতে কোনো কথাই নেই। পোস্ত মানে সর্ষে পোস্ত দিয়ে, আর আমিষ হলে আমরা এটাতে একটু রসুন দিই। দেখি খেয়ে কেমন হয়েছে। ভালোই হয়েছে। যা চলে যা 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 যা। তো আমি খেয়ে চলে এলাম, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা।